দীঘা। দু একদিনের ছুটি পেলেই বাঙালিরা মনে করে কোনো একটি জায়গা থেকে ঘুরে আসি, কিন্তু দু একদিনের ছুটিতে কোথায় বা যাওয়া যায়? যাওয়া এবং আসা মিলিয়েই তো সময় কেটে যাবে। তাই কাছে পিঠ থেকে ঘুরে আসার সবচাইতে ভালো জায়গা হলো দীঘা, যেখানে গেলে মনটা বিশাল জলরাশি দেখলে নিশ্চিন্ত হয়ে যায়। তাই বাঙালি বারে বারে চলে আসে দীঘাতে। দীঘাতে এসে মনের ক্লান্তি কাটিয়ে সে একটু ফ্রেশ হতে চায়। এখানে আসতে গেলে ট্রেনে যদি টিকিট নাও পাওয়া যায়, হাওড়া এবং ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে, সেটা করে আসাই যায়। তাই আসাটা নিয়ে কোনো সমস্যা না। মূল সমস্যাটা হয়ে দাঁড়ায় দীঘাতে এসে কোন হোটেলে উঠব, যেখানে একটু নিশ্চিন্ত করে নিরাপদে থাকা যাবে। সেখানে বাজেটেরও একটা ব্যাপার থাকে। কম বাজেটের মধ্যে কোথায় একটু ভালো করে থাকা যায়। দীঘার মধ্যে প্রচুর হোটেল রয়েছে, বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের। যেমন আপনি দাম দেবেন তেমন আপনি পরিষেবা পাবেন। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, দীঘাতে শুক্র, শনি, রবি সপ্তাহের এই 3টে দিন কিন্তু প্রচণ্ড হোটেলের চাহিদা অনুযায়ী দামটা বেড়ে যায়। অন্যান্য দিনগুলোতে তুলনামূলকভাবে কিছুটা কম থাকে। আর দীঘার সিজন টাইম বলতে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সিজন টাইমগুলো উল্লেখ করা হয়েছে, তখন তো দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। তাই একটু বুঝে শুনে দীঘাতে চিন্তা ভাবনা করে নিয়ে আসবেন। আমরা চাই আপনাদের ঘোরাটা হোক কারোর সাহায্য ছাড়া নির্ঝঞ্ঝাট, নিরাপদ ও সুখের। আপনারা দেখছেন সোপান শিক্ষা কেন্দ্র, টোটাল ট্রাভেলিং সলিউশন। বন্ধুরা, এবার তোমাদের সামনে যে হোটেলটা নিয়ে এসেছি, নিউ ময়না রিট্রিট। এই হোটেলটা ফরেস্ট বাংলো রোডের ওপরেই রয়েছে। তোমরা এখানে এসে দেখে নাও। নিউ ময়না রিট্রিট। ওখানে একটা মন্দিরও আছে। এখানে দেখো গাড়ি কার পার্কিং এর জায়গা রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবে তারা থাকতে পারবে। আর এখানে বাস পার্টি যদি আসে তারা রান্না বান্না করে এখানে খেতে পারবে। জায়গাটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো ওদের জেনারেটর রয়েছে, জায়গা আছে মোটামুটি। এই নিউ ময়না রিট্রিট। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। রুম নাম্বার 207। আচ্ছা, এটা কি ক্যাটাগরির রুম? 4 বেড ডিলাক্স রুম। এখানে 4 জন অ্যালাউ আছে, তাই তো? এখানে 5 জন 6 জন অ্যালাউ হয়? 5 জন হলো অ্যালাউ হয়ে যায়। 6 জন। এটা এসি রুম। রুম বড় সাইজের আছে, ঠিক আছে। এটা ফ্রন্ট পোর্শনে এখানে একটা উইন্ডো দেওয়া রয়েছে, বড় রুম আছে, সুন্দর রাখার জায়গা ঠিকঠাকই আছে। এই হচ্ছে বেড, সুন্দর বিছানা, ফ্যান, 2টো ফ্যান রয়েছে। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই দেখো, এখানে হচ্ছে এই হচ্ছে বাথরুম। এই যে ওয়াশ বেসিন, এরাতে মিরার, বুঝতেই পারছো আমি, শাওয়ার, জল টল সমস্ত কিছু রয়েছে। এদিকে রয়েছে হচ্ছে এরকম টি টেবিল, এখানে রয়েছে এরকম ক্যাবিনেট, একটা এলজির ভালো টিভি দিয়েছে, এগুলো ভালো রয়েছে।
আর সিলিংটা ঠিক এরকম ধরনের। ঠিক আছে, এটা হলো রুম নাম্বার রুম নাম্বার 207। 207 হলো। এদিকে এদিকে। আর বেশি রুম খালি নেই, তার মধ্যে তোমাদের এই দুটো রুম দেখিয়ে দিচ্ছি। দুটো 4টে রুম, তাই তো? রুম নাম্বার 203। এটা কোন ক্যাটাগরির রুম? এটাও ডিলাক্স রুম। এটাও ডিলাক্স রুম। এসি। ফ্যানটা চালু করে দাও তো। দেখতেই পাচ্ছ একটা টিভি। এটা কি আছে? এটা একটা ব্যালকনি রয়েছে ছোট্ট মতো। এই হচ্ছে রুম। এখানে টিভি দেখতে পাচ্ছি, মিরর। এই হচ্ছে বাথরুম। এই বাথরুমে দেখতে পাচ্ছি গিজার রয়েছে, মিরর, ওয়াশ বেসিন। এদিকে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন রয়েছে। এই সমস্ত কিছু জিনিস আছে। ঠিক আছে, চলো। এটা হচ্ছে এদের স্টেয়ার কেস, নিউ ময়না রিট্রিট। এখানে অনেকগুলো রুম রয়েছে। 307। এটা কি ক্যাটাগরির বলো তো? সুপার ডিলাক্স। এটা হচ্ছে সুপার ডিলাক্স। টিভিটা বন্ধ করো, টিভি। এই হচ্ছে রুম। দুখানা ডাবল বেড রয়েছে, দুটো ফ্যান রয়েছে, সিলিং এর এরকম ডিজাইন, বেড সাইড ল্যাম্প রয়েছে, ওদিকে আলমিরা আছে। আর এখানে দেখতে পাচ্ছ 32 ইঞ্চি টিভি রয়েছে, সম্ভবত এলজির। ওদিকে একটা ব্যালকনি রয়েছে, ওখানে একটা আলমিরা আছে। ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। ছোট ব্যালকনি থাকবে। হ্যাঁ, না এটা বড় ব্যালকনি আছে। এটা রাস্তা, এই রাস্তা তোমরা আসবে হচ্ছে এদিক থেকে। বাথরুমটা দেখাতে হবে। বাথরুমটা খোলতো। এই হচ্ছে বাথরুম, টাইলস। এদিকে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন, ওয়াশ বেসিন, মিরর, শাওয়ার। এটাতে গিজার নেই তো? সুপার ডিলাক্স রুমে গিজার নেই। ঠিক আছে, বন্ধ করে দাও, বন্ধ। ফ্যান ট্যান বন্ধ। 204 নাম্বার। আচ্ছা, 204 না 304? 304 রুম নাম্বার 304। এই হচ্ছে সিলিং। এদিকে টাইলস লাগানো রয়েছে দেওয়ালটা জুড়ে। বেড, বেড সাইড দুটো ল্যাম্প, এসি, ওপরে ফ্যান। এলজি টিভি, মিরর, ওখানে একটা ড্রয়ারও রয়েছে, ওটা একটা টি টেবিল, দুটো প্লাস্টিকের চেয়ার আছে, সিলিং এর লাইট সব জ্বালাইনি। এখানে টিভি ক্যাবিনেটটা বেশ সুন্দর। এটাকে বল কি ক্যাটাগরির বলতে বল? সুপার ডিলাক্স। এটাও সুপার ডিলাক্স। নিচের টাইলস গুলো দেখো ঝকঝক চকচক করছে।
এখানে গিজার আছে, এখানে ওয়েস্টার্ন আছে, এখানে দেখতে পাচ্ছি শাওয়ার, মিক্সার ভাবটা নেই। এদিকে দেখ ওয়াশ বেসিন, বাকেট, মগ, ঝরঝর করছে, কোনো অসুবিধা নেই। হোটেল মেটেরিয়াল দেওয়াই রয়েছে। টয়লেট্রি বোধহয় সম্ভবত পেয়ে যাবে। একটা কথা বন্ধুরা পরিষ্কার করে বলে নি, এই দীঘার বুকে এই ধরনের হোটেল মালিকদের ক্ষেত্রে যেটা হচ্ছে, রেট অত্যন্ত ফ্লাকচুয়েট করে। যখন দেখা যায় যে সেরকম কাস্টমার নেই, তখন এইসব সস্তাতে পাওয়া যায়, কিন্তু অন্য সময় এই রেট কোথায় যায় তার কোনো ঠিক নেই। 3000 4000 পর্যন্ত রেট চলে যায়। সুতরাং আর এই 3000 4000 যায় হচ্ছে হোলির আগ পিছু সময়টা, দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময়, ঈদের সময়, গরমের ছুটিতে, এইসব সময়গুলোতে। সেই বুঝে তোমরা আগে থেকে বুক করে আসতে পারো বা এখানে এসেও বুক করতে পারো। আচ্ছা, নমস্কার দাদা, আপনার নামটা কি বলুন? আমার নাম রমেশ মন্ডল। জোরে বলতে হবে। আমার নাম রমেশ মন্ডল। রমেশ মন্ডল, আপনি কি এই হোটেলের ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজার। আচ্ছা, আপনি একটু বলে দিন আপনাদের এখানে কতগুলো রুম আছে? রুম আছে 20টা। তার মধ্যে কি সবই এসি? না, 8টা এসি, বাদ বাকি নন। আচ্ছা, 8টা এসি, বাদ বাকি সব নন এসি। আচ্ছা, এই হোটেলের মধ্যে পাওয়ার ব্যাকআপ কি আছে? জেনারেটর তো দেখতেই পেলাম। ইনভার্টার আছে কি? ওয়াইফাই অ্যাভেলেবেল আছে? সব রুম থেকে ভালো মতো পাওয়া যায়? মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, পানীয় জলের কি ব্যবস্থা আছে? কাস্টমারকে কিনে খেতে হবে, আমার পানীয় জলটা দেওয়া হয় না। আচ্ছা, সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা তো থাকেই, সেটা ছেড়ে ওইগুলো তো আছে। তোমাদের কি লিফট আছে? না, লিফট নেই। এখানে নন এসি রুম এখন স্টার্টিং প্রাইস কত? দীঘাতে আপ ডাউন হয়। আজকের ভাড়া আছে 500 টাকার নিচে। আমার নিচে 500, উপরে 600 700 এরকম ভাড়া আছে। হোলির সময় একটু বাড়বে। কত বাড়তে পারে নন এসিটা? নন এসি কত বাড়তে পারে সিজন টাইমে? ওটা 2015। এই যে 500টা, 2015, 700 টাকা। 700টা কি এসি? না, আচ্ছা, এসি রুম স্টার্টিং কত এখন? 2000। এসি 2000। আর ওপরে কত যাচ্ছে? পরে এসে যাচ্ছে আজকের বাজারে যাচ্ছে 2000। আজকের বাজারে যাচ্ছে, বলছি সিজন টাইমে কত যাবে? সিজন টাইমে বলার নাই, 3500 হতে পারে, 3000 হতে পারে, কাস্টমার অনুযায়ী। আচ্ছা আচ্ছা, এখানে কারা আসতে? ফ্যামিলি ম্যান আসতে পারে তো? আর তাছাড়া এমনি আনম্যারিড কাপলসটা আসতে পারে? হ্যাঁ, ডকুমেন্টস দিলেই, প্রাপ্ত বয়স হলেই দিয়ে দেবে। পেট নিয়ে আসতে পারবে, যারা বাড়িতে কুকুর বেড়াল এসব থাকে আসতে পারে? আচ্ছা, আর সিঙ্গেল পার্সন অ্যালাউড আছে? না, ওই থানা থেকে পারমিশন করে নিয়ে আসলে না। তাহলেও হবে না? আচ্ছা, আমরা দিই না ওটা। এখানে লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিন তো, কিভাবে আসবে লোকে? লোকেশনটা বলতে আপনি ফোন করলে থানার সামনে অ্যাড্রেস দেওয়া হয়, ফরেস্ট বাংলো রোড। এটা থানার পাশ দিয়ে ঢালাই রাস্তা আছে, এটা দিয়ে আসলে নিউ ময়না ইলেকট্রিক করা আছে, দেখে ফরেস্ট বাংলো রোড দিয়ে, মানে থানার পাশ দিয়ে চলে আসবে। তাদের নাম বলে সে চলে আসবে, যদি চিনতে না পারে আপনাকে দিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার আপনাদের তাহলে একটা কার্ড দিন তো। এই সব নম্বরগুলো চালু রয়েছে? এটা আমি নিচ্ছি, এটা আমি কম্পিউটারে দেখাতে হবে। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।